বন্ধুরা আশা করি অনেক ভালো আছে, আমিও ভালো আছি। বিভিন্ন কুকিং একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা হয়েছে শুটকি মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি এক ডজন কলা নিয়ে বেশি, তো পুরো কলাটা রান্না করবো না, অর্ধেকটা নিয়ে রান্না করবো, অর্ধেকটা রেখে দেবো। দেখো আমি কলাগুলো কেটে হলুদ দিয়ে লবণ পানিতে ভিজিয়ে দেবো, যাতে করে কলাগুলো কালো না হয়। যেহেতু কলা এমনি রেখে দিলে কালো হয়ে যাবে, হলুদ লবণটা দিলে কালো কষটাকে কাটিয়ে দেবে। দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কলা তো সকলেই খেতে পছন্দ করে, তো এইভাবে শুটকি মাছ দিয়ে রান্না করে দারুণ মজাদার রেসিপি শুটকি মাছ। ভালো করে গরম পানি ঠান্ডা করে ভেজে নিয়েছি, শুটকি মাছটাকে ভেজে নেবো। টাটকা শুটকি মাছ আর জিয়ান্ত কলা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। কলাটা শুটকি মাছ দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। শুটকি মাছটা ভেজে গেছে, আমি তুলে নেবো। আর শীতকালে তো শুটকি মাছ খেতে খুবই সুন্দর লাগে। আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি তেলেতে পেঁয়াজটা লাল করে নেবো। হালকা লাল হয়ে গেছে, কলাগুলো দিয়ে দেবো। কলাগুলো লাল হয়নি, ভালো করে চটকে ধুয়ে নেবো। আমি কলাগুলো বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করে। কলাটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। এতে করে কলাটা কালো হয় না, খুব সুন্দর একটা কালার থাকে, ফ্লেভারটা খুব ভালো লাগে। কলাটা এমনি কেটে দিলে কালো হয়ে যায়, হলদি রেখেছি, কালো হয়নি। সব মশলাটা ভালো করে ফ্রাই করে নেবো। এখানে কলাটা দিয়ে দেবো। সুন্দর এসেছে। আর যেহেতু বন্ধুরা আমি এখানে কলাটা হলদি আর লবণ দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তাই জন্য। আর না এমনি দিয়ে দিতাম তো কালো হয়ে যেত কলাটা, দেখতে ভালো লাগবে। তাহলে কালগুলো দিয়ে দেবো আমি। 10 মিনিট ফুটিয়ে দিয়েছি। ওই ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে দেবো আমি। ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে আমি আবারও 10 মিনিট ফুটিয়ে নেবো। আবারও চলে এসেছি, ভালো করে আমি নেড়ে করে দেবো, যাতে করে শুটকি মাছের সেন্টটা সব কিছুতে ঢুকে যায়। একবার হলে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে দেখুন, খুবই ভালো লাগবে। কলা মাছ দিয়ে আর শুটকি মাছ দিয়ে রান্না, টাটকা কলা শুটকি মাছ খুবই ভালো লাগে। দেখো আমি পুরো কষা করে রেখেছি, খুব পানি দেবো না বেশি। তারপর আমি 5 মিনিট ফুটিয়ে নেবো। এই আমি দেখো ধুয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি নাক করে নেবো নেড়ে চেড়ে। দেখো কত ভালো লাগছে, আমি ভাত দিয়ে দিচ্ছি এখানে। গরম ভাতে তো ব্যাস শুটকি মাছ খুবই সুন্দর লাগে। একটা কোনো চিজ লাগবেই না, শুটকি মাছ দিয়ে গলা দিয়ে খাওয়া যাবে। অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। যেসব বন্ধু এখন পর্যন্ত আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবধানে আবার দেখাচ্ছি নতুন ভিডিওতে। দেখি ছিল না ভালো আছে, কত দেখো। আমি পানি দিয়ে দেবো অল্প মতো, এটা পুরো গল্প কষা হয়ে আসবে। সেটা ধনে পাতা দেবো কাঁচা বেলা। মাছ ভেঙে খাবে। ঠিক আছে।
চলো হ্যাঁ তোমাদের খাবার নেই তোমাদের তুমি অবশ্যই বলে হাগে রে কেন তোমাদের এরাম অবশ্যই বন্ধুরা বাইরে এরম বেড়ে লাগাচ্ছিলে তোমরা তোমাদের এরাম বেড়ে খাও